ওনাকে নিয়ে আসেন, আমরা আপার সাথে খেলবো। আমরা শামীম হোসেনের সেই ডায়লগ দিচ্ছি, আমরা খেলবো আপার সাথে। সে আমাদেরকে নিয়ে খেলেছে, আমরাও তাকে নিয়ে খেলতে চাই। আপাকে ছাড়া 16 ডিসেম্বর কেমন কাটছে? এটা অ্যামেজিং, ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ এত বছর আমরা যারা সাধারণ জনতা এবং ছাত্র, আমরা থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমরা এতদিন জেনেছি 16 বছরে শুধু আওয়ামী লীগ এবং তার বাবা এবং তিনি দেশ স্বাধীন করেছেন, তারা ছাড়া কেউ এই স্বাধীনতা অর্জন করে নাই। সো আজকের যে 16ই ডিসেম্বর, এটা আমরা দেখছি বিভিন্ন জনের বিভিন্ন মতের, সাধারণ ছাত্র থেকে শুরু করে শ্রমিক নেতা যাই বলেন সবাই এখানে সদস্য অংশগ্রহণ করেছে। ভোরবেলা থেকে সাধারণ মানুষের সমাগম ছিল এখানে, আপনারা দেখেছেন। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ জনতা, আমরা আসছি গাজীপুর থেকে। সো এই যে আমাদের একটা ভালো লাগা, এটা আমাদের আগে ছিল না। আমরা চাইলেও এখানে এসে এটা সেলিব্রেট করতে পারতাম না, কিন্তু এখন সেটা করতে পারছি। সো এই যে একটা আনন্দ সাধারণ মানুষের মধ্যে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তবে একটা অ্যালার্ম হচ্ছে, আপা আপনি আসেন, আপনি খুনি, আপনার বিচার বাংলার মাটিতে হবে। যদি যুদ্ধ অপরাধীর বিচার এই দেশে হয়, তাহলে 24-এর গণঅভ্যুত্থানের বিচার এই বাংলার বুকে হবে, অ্যাট এনি কস্ট হবে। আমি মাননীয় উপদেষ্টাকে বলছি, এই 16 ডিসেম্বর উপলক্ষে মাননীয় উপদেষ্টা, আপনি এই খুনি হাসিনাকে বাংলার বুকে আনবেন এবং যেইভাবে এই দেশের যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, সেইভাবে 24-এর গণঅভ্যুত্থানের যত ছাত্র ভাইরা আমাদের প্রাণ দিয়েছে, তাদের বিচারও হবে এই বুকে ইনশাআল্লাহ। আর তা না হলে এই স্বাধীনতা কখনো অক্ষুণ্ণ থাকবে না। আপনারা জানেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই দেশটাকে রক্ষা করতে হবে ছাত্রদের তথা সারা বাংলাদেশের। সব মাননীয় প্রধান উপদেষ্টা এবং যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব, ওনাকে নিয়ে আসেন, আমরা আপার সাথে খেলবো। আমরা শামীম হোসেনের সেই ডায়লগ দিচ্ছি, আমরা খেলবো আপার সাথে। সে আমাদেরকে নিয়ে খেলেছে, আমরাও তাকে নিয়ে খেলতে চাই। দেখি সে বাংলায় কিভাবে টিকে থাকে। এখন পর্যন্ত আনা হচ্ছে না, সে আসতে ভয় পাচ্ছে। আপনারা জানেন, তিনি ইন্ডিয়াতে বসে, এই ভারতে বসে আমার দেশ সম্পর্কে, যেই দেশে তার জন্ম, মাতৃভূমিকে নিয়ে যেই ধরনের বাজেয়াপ্ত কথা সে বলছে, এই দেশকে নোংরা নোংরা কথা যে বলছে, তার কোনো অধিকার নাই। সে শুধু তার বাবা এবং তার পরিবার কেন্দ্রিক রাজনীতি করেছে, সে দেশের জন্য রাজনীতি করে নাই। কখনোই সে গণতন্ত্র চর্চা করে নাই এই দেশে। যদি করতো, তাহলে এই দেশে এই 24-এর গণঅভ্যুত্থানে এত প্রাণ যাইতো না, এত ভাই গুলি খেয়ে মারা যেত না, আমার বোনের রক্তে রাজপথ রঞ্জিত হতো না। সে যে কাজটা করেছে, তার ভয় আছে এই দেশে আসলে তার বিচার হবে, এই কারণে সেই দেশ ছেড়ে পালিয়েছে। সে যায়নি, সে পালাতে বাধ্য হয়েছে। এই স্বৈরাচারী শাসক সে কখনো যায়নি, তাকে এই দেশ থেকে ছাত্ররা বাধ্য করেছে যেতে। সে আড়ালে, লোকচক্ষুর আড়ালে গিয়ে তারপর ভারতে অবস্থান নিচ্ছে। দেখেন, পিলখানার ঘটনা না শুধু, আপনি যদি একটা জিনিস দেখেন, আমার কেন জানি মনে হচ্ছে আমি মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে বলছি, পিলখানার ঘটনা বলেন, হেফাজতে ইসলাম ঘটনা বলেন, এরপরে 24-এর গণঅভ্যুত্থান ঘটনা বলেন, প্রত্যেকটা ঘটনারই কিন্তু সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ছিল। এই 24-এর স্বাধীনতার 5ম মাসে আমরা পদার্পণ করেছি, তারপর আমরা দেখছি এই স্বৈরাচারী শাসকের অনেক বিষয়গুলো এখনো আড়ালে রয়ে গেছে। এখানে আমার যেটা মনে হচ্ছে সবচেয়ে বেশি দায়ী আইন মন্ত্রণালয়। আপনারা কি করছেন এখানে বসে? এই আমাদের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে, আপনারা পিলখানা বাদ দেন, হেফাজতে বাদ দেন। আজ পর্যন্ত আমি দেখি নাই উচ্চ পদস্থ আওয়ামী লীগের কোনো কর্মকর্তাকে শাস্তিমূলক কোনো জবানবন্দি দিতে, কোনো মিডিয়াতে তাদের প্রকাশ করতে দেখি নাই যে তারা কি কাজগুলো করেছে। দেখেন, আপনি 5 মাস পার হয়ে গেছে, আমাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, তারপরে এদের বিচার কার্য করার জন্য কোনো মিডিয়া বলেন সরকারিভাবে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া গ্রহণ করা হয়নি। আমি বলছি, এই ব্যর্থতা সম্পূর্ণ এই স্বৈরাচারী সরকারের যেই গণঅভ্যুত্থানের পরে যে পালায়ন এবং যে সন্ত্রাসী কর্মকলাপ, সকল ব্যর্থতা এই সরকারকে নিতে হবে। এই মাননীয় উপদেষ্টা এবং যারা আছেন সবাইকে দায়ভার নিতে হবে।